আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বডিতে শওকত সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত, যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটির টপমোস্ট সিটে বসাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 31টি তৃণমূলকে দখল করতে হবে, কার্যত এই ছন্দেই একটা সুর বেঁধে দিয়েছেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই ছন্দে সব থেকে বড় কাটা এই মুহূর্তে ক্যানিং পূর্ব এবং ভাঙড়। ইতিমধ্যেই আমরা জানি 2021 বিধানসভায় ভাঙড় থেকে একমাত্র 31টি বিধানসভার মধ্যে একটি শুধুমাত্র বিরোধী অর্থাৎ আইএসএফ এর দখলে। এক্ষেত্রে আইএসএফ মুক্ত করার জন্য 2021 বিধানসভায় ভাঙড়ে কিন্তু শেষ পর্যন্ত শওকত মোল্লাকে পাঠানো হয় এবং তারপর এরপর 23-এ যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল জয়লাভ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আইএসএফে জয়েন করছেন তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম ইতিমধ্যেই জয়েন করেছেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে দলের উপর অনেক অভিমান নিয়ে আমি আইএসএফে জয়েন করছি। এক্ষেত্রে তিনি ফুরফুরা শরীফে গিয়ে আজ জয়েন করেছেন। তিনি ভাঙড় নয়, তিনি ক্যান্ডিডেট হচ্ছেন, ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে ক্যানিং পূর্বের। অর্থাৎ যে কাটা দুটো ইতিমধ্যে অত্যন্ত বেগ পেতে হবে যে কাটা দুটোকে সরানোর জন্য, সেইটা হলো ইতিমধ্যে আরাবুল ইসলাম যে তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং সে সঙ্গে কাইজার আহমেদ 2021 বিধানসভার পর থেকে যেহেতু দল থেকে কিছুটা সাইড হয়ে গিয়েছিলেন বা সাইড লাইনে হয়ে গিয়েছিলেন, সেই আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ একসঙ্গে আইএসএফে চলে যাওয়াতে আইএসএফের হাত কিন্তু কিছুটা শক্ত হয়েছে বলে মানছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, শওকত মোল্লাকে তার সেফ সিট থেকে টপ সিটে পাঠানো হয়েছে। সেফ সিট অর্থাৎ ক্যানিং পূর্ব থেকে পাঠানো হয়েছে ভাঙড়ে। এই ভাঙড় ইতিমধ্যে আইএসএফ এর দখলে এবং আজ আমরা দেখেছি সেই ভাঙড়ে বোম বাঁধতে গিয়ে একজন রীতিমতো গুরুতর আহত, মৃতপ্রায় বলতে পারেন। এবং এক্ষেত্রে যে বক্তব্য শওকত মোল্লা বা তৃণমূলের তরফ থেকে একেবারে স্পষ্ট হয়েছে যে এক্ষেত্রে আইএসএফ যেহেতু আরাবুল ইসলামের এই কাজ এবং আরাবুল ইসলামের তরফ থেকে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে যে শওকত মোল্লার এই কাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই সম্মুখ সমরে যখন এই দুই হেভিওয়েট নেতা যখন সম্মুখ সমরে এসে পৌঁছচ্ছে, তখন ভাঙড়ে কিছুটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে আইএসএফ। আইএসএফ কোন সমীকরণে পাচ্ছে? একদিকে আইএসএফ এর অত্যন্ত সুদক্ষ প্রার্থী যেহেতু নওশাদ সিদ্দিকী, এবং নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে গতবারও জিতেছিলেন এবং এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ যেমন তার থাকবে, তার পাশাপাশি এটা তো অস্বীকার করা যাবে না যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের একটা অত্যন্ত শক্ত বেস রয়েছে ভাঙড়ে এবং সেই ভাঙড়ের বেসটাই সম্পূর্ণ পজিটিভ হিসাবে কাজ করবে এই আইএসএফ প্রার্থী অর্থাৎ নওশাদ সিদ্দিকীর জন্য। এবার প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন একেবারে ভাঙড় থেকে আইএসএফ মুক্ত করা অর্থাৎ 31টার মধ্যে 31টা টার্গেট যখন তৃণমূল শওকত মোল্লাকে বেঁধে দিয়েছে, তখন শওকত মোল্লা কতটা সফল হবে এই প্রশ্ন থাকবে এবং এই লড়াইও থাকবে। কিন্তু যে লড়াই সম্মুখ সমরে তৃণমূলকে ফেস করতে হবে সেইটা হলো কাইজার আহমেদ এবং আরাবুল ইসলামকে ক্যানিং থেকে কিন্তু শক্তিশালী দল হিসেবে, শক্তিশালী প্রার্থী হিসেবে আইএসএফ দাঁড় করাচ্ছে, যেহেতু জয়েন করেছে আইএসএফ এবং সেক্ষেত্রে আইএসএফ কিন্তু এই আরাবুল ইসলামকে বেছে নিচ্ছে ক্যানিং পূর্বের জন্য।